নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শহীদ পরিবারের উদ্দেশ্যের এই সমাবেশের সম্মানিত সভাপতি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামাত দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া জানাচ্ছি এজন্যে যার খাস মেহরবানিতে দীর্ঘ 16 বছর পর দিনাজপুরের জনগণের কাছে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক এই মহান সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর দরগাহে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম। সম্মানিত ভাই সব, বাংলাদেশের এই সরকারের প্রধান স্বৈরাচারী খুনি শেখ হাসিনা কেন দেশ থেকে পালাইয়া গেল? সে গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, ব্যাংক ডাকাতি করেছে, জনগণের টাকা লুট করে বিদেশে টাকা পাচার করেছে। প্রধানমন্ত্রীর একজন টি বয় যে চা বানায় দেয় সে হচ্ছে 400 কোটি টাকার মালিক। এটা কার টাকা? যদি শেখ হাসিনার অফিসের চা বান্নওয়ালার যদি 400 কোটি টাকা হয়, শেখ হাসিনার কত? শেখ হাসিনা তো টাকা পার করাইছেই। সেদিনও হেলিকপ্টারে 6 ট্রাঙ্ক টাকা পাঠাইছে। 65 লাখ টাকার আর জায়গা হয় না ব্যাগ ট্রাঙ্কে, ফেলাই দিয়েছে। এটাও লুট হয়ে গেছে, পরে ফেরত দিয়েছে। এর 2 দিন পর যায় দেখে আলমারির নিচে বিরাট গর্ত, টাকার ডলারে ভর্তি। এমন কোন মন্ত্রী এমপি কি ছিল যারা হাজার হাজার কোটি টাকার মালিক নয়? আওয়ামী লীগের যারা দায়িত্ব পালন করেন তারা কি করে? তারাও হাজার কোটি টাকার মালিক। ওরে আমরা যখন ছাত্র ছিলাম, প্রাইভেট পড়ে আমরা পড়াশোনা করেছি। এখন ছাত্রলীগের সভাপতি, নেতা পাতি নেতা, হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের। আমি আগামী দিনে এমন একটা সরকার গঠনের আপনাদেরকে আহ্বান জানাই, যারা মানুষের সম্পদ নিজে না খেয়ে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছাবে। আগামী দিনে এই সরকার আমরা চাই। কে কে চান হাত তোলেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।